বলছি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আমার প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন শুধুই রাজনৈতিক স্ট্যান্ড নাকি বাস্তবেই ক্ষতিগ্রস্ত বাঙালিদের পাশে দাঁড়ানোর চেষ্টা? কি বলবেন? এটা এটা সংবিধান বাঁচানোর জন্য, এটা সাধারণ মানুষের জন্য, শুধুমাত্র রাজনীতি নয়। যারা আমরা বাংলা ভাষী, এটা আমাদের গণতন্ত্রের অধিকার। আমরা কি ভাষায় কথা বলবো, কি পোশাক পরবো, কি খাবো, এটা আমাদের সংবিধানে, এটা মৌলিক অধিকার। এই অধিকার ছিন্ন করছে বিজেপি সরকার। যেখানে যেখানে বিজেপি রাজ্যগুলি অবস্থিত, সেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র, কোন সংবিধান, আমরা বুঝতেই পারছি না। আমরা তার জন্য প্রতিবাদ করছি সাধারণ মানুষকে নিয়ে, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য না। বিজেপির বিরুদ্ধে বারবার বাংলা বিরোধী মন্তব্য করেন আপনারা, কিন্তু বাস্তবে বাঙালিদের জন্য কি কি আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন? আমরা বাঙালি, আজকে দেখুন পশ্চিমবাংলার বুকে বাঙালিরা সুরক্ষিত। পশ্চিমবাংলার বুকে বাঙালিদের কোনো অসুবিধা হয়েছে? পশ্চিমবাংলার বুকে বাঙালিরা আজকে আর্থিকভাবে উন্নতি, আজকে ঘরে ঘরে দেখুন আর্থিকভাবে কিভাবে উন্নতি হয়েছে। বাঙালিদের জন্য এই সরকার অনেক কিছু ভেবেছে। কি ভাবেনি? শুধু বাঙালিদের জন্য না, বাঙালি যারা অন্য জাতের আছে সবার জন্য আমাদের সরকার সবার জন্য ভেবেছে, কারুকে আলাদাভাবে চোখে দেখেনি। আজকের এই যে মানে কর্মসূচি, এই কর্মসূচি রাজনৈতিক লাভ কি আশা করছেন? লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা কি বাঙালির আবেগ না, ব্যবহার সেটা কৌশল? সেটা সেটা 2026 সালে সেটা মানুষ তার উত্তর দেবে। এই বিষয়ে আমি বলবো না। তবে আমি আপনাকে বলে রাখি যে মানুষ একদম নিশ্চিত করে নিয়েছে এবং বদ্ধপরিকর যে বিজেপিকে বাংলা থেকে না, পুরো ভারতবর্ষ থেকে হাঁটাবে। 2026-এর রেজাল্ট দেখবেন, 2029-এর লোকসভার রেজাল্টটাও দেখে নেবেন। বাঙালি শুধু নয়, সমস্ত ভারতবাসী ঐক্যবদ্ধ হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের সময় দেওয়ার জন্য।